الحمد لله الحمد لله نحمده ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكم أهلكنا قبلهم من قرن أشد منهم بطشا فنقبوا في البلاد هل من محيص إن في ذلك لذكرى لمن كان له قلب أو ألقى السمع وهو الشهيد ولقد خلقنا السماوات والأرض وما بينهما في 6 أيام وما مسنا من لغوب قال الله تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا
محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الضحى بجماله حسنت جنة خصاله صلوا عليه মানুষের সামনে আসেন উপস্থিত মাযেদ মুহতারাম হযরত উলামা ইকরাম সম্মানিত মুসল্লি ভাইরা আলে বসে আছেন পর্দার অন্তরালয়ের আমার সম্মানিতা গুণে গুণান্বিতা অবলা সরলা সফিয়া সম্মানিতা মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ পাকের শানে লাখ কোটি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর শত শত গোলাম থেকে যাচাই বাছাই করে মুষ্টিময় কয়েকজন লোককে আল্লাহর ঘর মসজিদে বাইতুল্লাহকে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। আমরা কালিমাতুশ শুকর আদায় করে নিই আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম প্রেরণ করি মানবতার মুক্তির দূত আকায়ে নামদার তাজদারে মদিনা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসলিম ভাইরা, আমি গত জুমায় সূরাতুল কহফ মহাগ্রন্থ কোরআনের ৫০ নম্বর সূরা সূরাতুল কহফ ২৬ পারায় এই সূরাটি রয়েছে। সময় স্বল্পতার কারণে আমি গত জুমায় আলোচনা সম্পূর্ণ করতে পারিনি। গত জুমায় যেখান থেকে রেখে গেলাম আজকে আবার সেখান থেকে আলোচনা শুরু করতেছি। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তার পাক কালামে ঘোষণা করেছেন, وَكَمْ أَهْلَكْنَا قَبْلَهُمْ مِنْ قَرْنٍ هُمْ أَشَدُّ مِنْهُمْ بَطْشًا فَنَقَّبُوا فِي الْبِلَادِ هَلْ مِنْ محيص وَكَمْ أَهْلَكْنَا এবং আমি আমি ধ্বংস করে দিয়েছি ক্বাবলাহুম এর পূর্বে মিন ক্বারনিন বহু জাতিকে এর পূর্বেও আমি ধ্বংস করে দিয়েছি। তার কথা ধ্বংস করছেন নাকি? আজ সম্প্রদায়টাকে পাথর নিক্ষেপ করে তুফান এবং পাথর নিক্ষেপ করে ধ্বংস করে দিয়েছে। সামুদ সম্প্রদায়কে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। সাদ্দাতকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, যিনি রংমহল তৈরি করেছেন। ৫৫ নম্বর ফিরআউনের গোষ্ঠী সহকারে নবীকে সাগরে ডুবাই দিচ্ছে, মানছেন না। শুআয়ব আলাইহিস সালামের ওই জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, দিচ্ছেন না। লূত সম্প্রদায়কে আল্লাহ জায়গা সহকারে উল্টে দিচ্ছে, আছে নাকি? কোরআনে তার প্রমাণ। জর্ডানের পাশে মৃত সাগর বলা হয়, আবার কেউ লূত সাগর বলে। ওই সাগরের পর্যটকেরা যায় বিনোদন করতে, অথচ আল্লাহ বলছে এগুলা দেখার জন্য, নিদর্শনের জন্য এগুলা রেখে দিয়েছে। ওই সাগরে মাছ গরমায় না, ব্যাং গরমায় না, সাপ গরমায় না,
এমন গজব, মানুষ ডুব দিতে হারে না, ডুব দিলে বাঁচে, ডুব দিলে কি বাঁচে। আল্লাহ নবী যখন হিজরত করে ব্যবসায় কাফেলার সাথে যখন যাতায়াত করতেন, সাহাবায়ে কেরামদেরকে বলতেন এই পথ দিয়ে খুব দ্রুত তোমরা পথ অতিক্রম করবে, যেখানে আল্লাহর গজব এখানে পড়েছে। আল্লাহ জাতিগুলোকে ধ্বংস করতে কিসের কারণে? সীমা লঙ্ঘন করার কারণে, আল্লাহ নাফরমানি করার কারণে। সে আল্লাহ এখন আছেন না? আছেন তো? আল্লাহ রাব্বুল আলামিন তার ফতলাকে ঘোষণা করেছেন কেন أهلكنا قبلهم من قرنهم এর পূর্বে আমি বহু জাতিকে ধ্বংস করে দিয়েছি। কি করেছেন? ধ্বংস করে দিয়েছেন। আসাদুম বাতশান, শক্তিতে তারা ছিল তোমাদের চাইতে অনেক বেশি, শক্তি কমা থেকে তারা বেশি আছে। তারা আজ সম্প্রদায় বড় বড় অট্টালিকা নির্মাণ করতেন পাথর কেটে কেটে। কি করতেন? পাথর কেটে কেটে। ফেরাউন পৃথিবী থেকে চলে গেল 5,000 5,000 বছর আগে, কত হাজার বছর আগে, 5,000 বছর। তার বালাখানা যে স্বর্ণের খাটে সেটা খাট এখনো বিদ্যমান, স্ত্রীদের মায়ের যেটা স্বর্ণ দিয়ে বানাইছে, হাতের বালা, কান ফসা এখনো বিদ্যমান আছে নাকি? সব আছে। যে চেয়ারে বসতেন সব আছে, কিন্তু ফেরাউন নেই। আল্লাহ জাতিকে ধ্বংস করে দিচ্ছে কিসের কারণে? সীমা লঙ্ঘন করার কারণে। আল্লাহর কথার মধ্যে কোনো সার্থক আছে নাকি? আমি এর পূর্বে, ওয়া মানে এবং, আর আমি এর পূর্বে এবং আমি এর পূর্বে বহু জাতিকে, তোমাদের পূর্বে বহু জাতিকে ধ্বংস করে দিয়েছি। আসাদু মিনহুম বাতশান, তারা শক্তিতে তোমাদের চাইতে প্রবল ছিল, শক্তিতে বেশি ছিল, সকাল করার মতো ক্ষমতা ছিল, জান্নাত হাঙ্গামা করার মতো তাদের শক্তি ছিল। তারা দেশ বিদেশ শহর বন্দর এগুলা তারা ভ্রমণ করতো নাকি? মালাক মাংস বন্দর দেশ বিদেশ তারা ভ্রমণ করতো পায়ে হেঁটে, অসহাতে গোনা হাঁটে, শত না হাজার হাজার মাইল তারা অতিক্রম করতো। এত গায়ে তাদের শক্তি এত বেশি ছিল। হাল মাহিদ, হাল মানে কি? আল্লাহ প্রশ্ন করেছেন আমি কি তাদেরকে ধ্বংস করে দিই না? মাহিদ মানে তারা পলায়ন করার মতো তাদের আশ্রয় স্থল ছিল না, ছিল নাকি? পলায়ন করার মতো এমন কোন আশ্রয় কেন্দ্র তাদের ছিল না, পলায়ন করার মতো এমন কোন জায়গা তাদের ছিল না যে তারা পলায়ন করবে, আযাব থেকে বাঁচার জন্য তারা চেষ্টা করবে। এমন কোন জায়গা আল্লাহ মাকে রাখেন না তাদের জন্য। আল্লাহ বলছেন নিশ্চয় নিশ্চয় তাদের জন্য উপদেশ রয়েছে। তার জন্য তাদের জন্য উপদেশ রয়েছে, মানে কোরআনকে বোঝানো হয়েছে। এই কোরআন তাদের জন্য উপদেশ রয়েছে, যার কাছে সঠিক আছে, সঠিক অন্তরকরণ রয়েছে, যার কাছে আছে কি সঠিক অন্তরকরণ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হাদিস শরীফের মধ্যে এসেছে মানব দেহের মধ্যে এক টুকরা মাংস আছে, এই টুকরা মাংস যদি খারাপ হয়ে যায় মানে শরীরটাও তখন খারাপ হয়ে যায়। আছে নাকি? আমাদের অন্তরকরণ আছে নাকি? ডাকাতেরও আছে, আছে নাকি? ডাকাত প্রতি রাত্রে গোল মিটিং এ বসে, কার বাড়িতে কিভাবে খানা দেওয়া যায়, আর মাথার উপরে বাড়ি দিয়ে তার সম্পদ নিয়ন্ত্রণ করা যায়। সেটা যদি রাত্রে ডাকাতি, কলম দিয়ে তো ডাকাতি করে, আছে নাকি? কারো সম্পদ কিভাবে আত্মসাৎ করে নেওয়া যায়, জবরদখল করে নেওয়া যায়, কিভাবে চিন্তায় করা যায়, কিভাবে সন্ত্রাসী করা যায়, আছে নাকি এরকম কল্পনা করবেন? আবার ইমানদার ব্যক্তি আছে, আছে নাকি? রাতের অন্ধকারে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে, অমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক।
রাতা রাত্রি যত গভীর হয়ে যায় আল্লাহ থেকে তারা মশগুল হয়ে যায়, হয় নাকি? তাদের কারণে আমরা আল্লাহ আমাদেরকে টিকে রেখেছে, আমাদেরকে আল্লাহ ধ্বংস করে দিচ্ছে। إن في ذلك لذكرى لمن كان له قلب أو ألقى السمع وهو شهيد। নিশ্চয় নিশ্চয় তাদের জন্য উপদেশ রয়েছে, নিদর্শন রয়েছে, লাযিকরা, এই কোরআন তাদের জন্য নিদর্শন রয়েছে যারা সঠিক অন্তরকরণ, যারা কি সঠিক অন্তরকরণ, অন্তরকরণে খারাপ কিছু লাগায় না, যার অন্তরকরণ কৃপণতা করে না, ধ্যান শ্রদ্ধা করতে কৃপণতা করে না, সঠিক অন্তরকরণ বলা হয় তাকে। وألقى السمع وهو شهيد, যে উপস্থিত থেকে যার কাছে আছে সঠিক শ্রবণ শক্তি, যার আছে কি শ্রবণ শক্তি, যে কোরআনটাকে অত্যন্ত মনোযোগের সাথে শ্রবণ করে, কি করে? অত্যন্ত মনোযোগের সাথে শ্রবণ করে এবং সাথে সাথে আমল করে, সাথে সাথে কি করে? আমল করে। আর আমল করলে কি উপকারিতা হবে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের মধ্যে ঘোষণা করেছেন, ওয়াইদা يُرِيَ الْقُرْآنَ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। যখন কোরআনের আলোচনা হবে, কোরআনের তরজমা হবে, কোরআনের তাফসীর করা হবে, ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ, তখন তোমাদের দিলের কান দিয়ে ওই আলোচনাগুলো তোমরা শ্রবণ করবে, ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন, আমাদের মন মানসিকতা নিয়ে যখন তোমরা শ্রবণ করবে তখন তোমাদের উপরে রহমত বর্ষণ হতে থাকবে। তোমাদের উপরে কি হলো? রহমত বর্ষণ হবে। এখন তো ইমাম সাহেব অনেক সময় আলোচনা করে, মুসলিমদের কথাবার্তা অন্য মনোযোগী, অন্য মানসিকতা থাকে, আছে নাকি? এই সমাজের মুসল্লি এই ধরনের নাই, আছে নাকি? দেখবেন অনেক সময় অনেক মুসল্লি দুজনের মিলে তিনজন মিলে কথাবার্তা করে, হুজুর কি আলোচনা করে, হুজুর হুজুরে এই আলোচনা করে, আসলে কি এই আলোচনা নয়। إن في ذلك لذكرى لمن كان له قلب, আল্লাহ বলছেন নিশ্চয় নিশ্চয় তাদের জন্য উপদেশ রয়েছে, নিদর্শন রয়েছে, যারা সঠিক অন্তরকরণ এবং যে অত্যন্ত মনোযোগের সাথে কোরআনটাকে শ্রবণ করে, কোরআন অনুযায়ী জীবন গঠন করে। আমি গতদিনে বলছিলাম ওই জামানায় मुहज़्ज़ब थी मुसलमान होकर और तुम थोड़ी बनी हो तारीकी कुरान होकर। কবি বলছেন আগেকার জামানার মুসলমান কোরআনকে সম্মান করেছে, ইজ্জত করেছে, যার কারণে পৃথিবীতে তারা শান্তিতে বসবাস করেছে। বর্তমান জামানার মুসলমান কোরআন ছেড়ে দিয়েছে, যার কারণ লাঞ্ছিত বঞ্চিত হয়ে জীবন যাপন বলে করেছে। হঠাৎ কিনা মুসলমান একে আর না, আর সারা বিশ্বের ইহুদি না সারা জাতে মাতাল তারা তালে খেয়ে ভিতরে যেটা মামা তাদেরকে নিষ্পেষিত করবে, উপরে দিতে নিন্দাকে এখন করেছে, হচ্ছে না। আজকে 72-73 বছর পর ফিলিস্তিনের মুসলমান গুলাকে পাখির মতো তারা শিখাচ্ছে, অথচ আমরা মুসলমান ঘুমিয়ে আছি। একটা রাষ্ট্র মুসলমান রাষ্ট্র কথা বলে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুসলমান জাতিকে কালামুল পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু,
ও তাসমু বিহাবলিল্লাহ জামিয়া, তোমরা আল্লাহর রোজকে মজবুত করে আঁকড়িয়ে ধরো। কি করো? রোজ মানে কোরআন, তোমরা আল্লাহর কোরআনকে একতাবদ্ধ হয়ে আঁকড়িয়ে ধরো। কি করো? ওয়ালা তাফাররাকু, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ে না। এখন আমরা মুসলমান জাতি বিচ্ছিন্ন হয়েছি নি? বিচ্ছিন্ন হইতে হইতে এমন অবস্থা করছে, সমাজ ভাগ করে দিয়েছে। আমাদের এই কোম্পানিগঞ্জের পূর্ব মাথা পশ্চিম মাথা একবারে ভরাট, এই রাস্তার ওই পাশে কোথায় বেজাল করে মসজিদ দিয়ে নিচ্ছে। ওরা বেড়া কবল থাকছে না, মসজিদ দিয়ে না। অবশেষে আবার ইসলামিয়া মাদ্রাসার হুজুরেরা, মাওলানা মসজিদ সাহেবরা একসাথে আবার তাদের মসজিদ এক করে দিচ্ছে। কারণ সমাজ মসজিদ বা করে চালাতে পারে। আপনি দেখবেন কোনো কিছু নেই, দ্বিধা দ্বন্দ্ব নেই, আছে মসজিদ নেই। কি আছে? সমাজের কোন রকম কারোর সাথে সভাপতির লোকে দেখা গেছে, এই নাকি সভাপতি আর হলে গরম হয়ে যাবে। সভাপতির লোক কথা কাটাকাটি হয়েছে, অথবা কেশিয়ারের লোকে আড়াই কথা কাটাকাটি হয়েছে, সামলাই দিতে হবে। এদের কিছু কোনো নাই, মসজিদে আসে পারিবারিক দেখা গেছে ও না, এই সমাজে থাকতেন না, এরকম আছে নাকি? বহু সমাজ আছে, সমাজ ভাগ হয়েছে, পারিবারিক ফ্যামিলিগত দ্বন্দ্ব নিয়ে মসজিদের উপরে আসে এফেক্ট। তাহলে আমরা ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, হাদিস নিয়ে, মসজিদ নিয়ে ওলা তাফাররাকু, আল্লাহ বলছে তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ে না। কার কথা? আল্লাহর কথা। তাহলে কোরআন অনুযায়ী আমরা কি নিদর্শন ছিলাম? অথচ আল্লাহ বলছে ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাসমা ওয়া হুয়া শাহীদ। নিশ্চয় নিশ্চয় এই কোরআন তার জন্য উপদেশ রয়েছে, নিদর্শন রয়েছে কোরআনে, যার কাছে সঠিক অন্তরকরণ রয়েছে। আর যে ব্যক্তি অত্যন্ত মনোযোগের সাথে এই কোরআনকে শ্রবণ করে। কি করে? শ্রবণ মানে শোনে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তার কারণে ঘোষণা করেছেন তার নিয়ামত সম্পর্কে জানার দরকার আছে না? আছে নেই? ولقد خلقنا السماوات والأرض وما بينهما في 6 أيام وما مسنا من لغوب ولقد خلقنا السماوات ومن يظن আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ খালাকনাস সামাওয়াতি, এবং আমি নিশ্চয় খালাকনাস সামাওয়াতি, আমি আসমান সৃষ্টি করেছি, ওয়াল আরদ, জমিন সৃষ্টি করেছি, ওমা বাইনাহুমা, আসমান এবং জমিনের মধ্যবর্তী যে জায়গাগুলো রয়েছে, পাহাড় নয় তবে খনিজ সম্পদ যত কিছু রয়েছে সব কিছু আমি 6 দিনে সৃষ্টি করেছি। কয়দিনে সৃষ্টি করছেন? সময় তো শেষ হয়ে যায়, আলোচনা করে মনে শেষ করতে পারতাম। আল্লাহ প্রথমে 2 দিনে আরব মানে জমিন সৃষ্টি করেছেন। কয়দিন? রবিবার এবং সোমবার। কোন দিন জানেন? কোন দিন আল্লাহ জমিন সৃষ্টি করেছেন? রবিবার এবং সোমবার এই জমিন আল্লাহ সৃষ্টি করেছেন। এবং জমিনের মধ্যে যে পাহাড় আছে, নদ আছে, নদী আছে, সাগর আছে, খনিজের সম্পদ রয়েছে, এগুলোকে সৃষ্টি করেছেন মঙ্গল এবং বুধবার। আর এরপর আল্লাহ রাব্বুল আলামিন এক আসমান 2 আসমান করে 7 আসমান সৃষ্টি করেছেন বৃহস্পতিবার এবং শুক্রবার। জমিন এবং আসমানের মধ্যবর্তী জায়গা নিয়ামত আছে না নাই? নিয়ামত সম্পর্কে বলে শেষ করতে পারবো না। কিন্তু শনিবার আল্লাহ কিছু সৃষ্টি করেন না, কিন্তু হাদিস শরীফের মধ্যে এসেছে শনিবার আল্লাহ সৃষ্টি করেছে। যে সময়টুকু রয়েছে বাকি ওদের শনিবারও সৃষ্টি করেছেন, আসর পর্যন্ত লেগে গেছে।
শুক্রবার সৃষ্টি করতে করতে আসর পর্যন্ত লেগে গিয়েছে। কিন্তু ইহুদিরা বলতেছে তাদের তাওরাত কিতাবে, তারা বলতেছে আল্লাহ শনিবার দিন জিরেছে, নাউজুবিল্লাহ, শনিবার দিন জিরেছে, যেহেতু 6 দিনে উনি আসমান জমিনে সৃষ্টি করে কি ক্লান্ত হয়ে গেছে, আল্লাহ সাথে সাথে জবাব দিয়েছে, দিয়েছেন নিজে, وما مسنا من لغوب ওমা মাসসানা, আমাকে স্পর্শ করে নাই মিন লুগুব, কোন ক্লান্ত আমাকে স্পর্শ করে নাই। যে আসমান এবং জমিন, পাহাড় পর্বত নদ নদী যা কিছু সৃষ্টি করেছি, এই 6 দিনে আমাকে ক্লান্ত স্পর্শ করে নাই। কার কথা? আল্লাহ। আল্লাহকে কোন বললে সবকিছু হয়ে যেত, 6 দিন কেন লেগেছেন, এর ভিতরে রহস্য আছে, আছে নাকি? ولقد زينا السماء الدنيا بمصابيح, সূরাতুল মুলকের মধ্যে আছে আল্লাহ এক আসমান দুই আসমান করে 7 আসমান তিনি বিন্যস্ত করেছেন, সৃষ্টি করেছেন। কিন্তু প্রথম আসমানটা আল্লাহ সুসজ্জিত করেছেন, সুসজ্জিত করেছেন, সাজিয়েছেন। প্রদীপ মালা দ্বারায় তারকাগুলো আছে, সূর্য আছে, চন্দ্র আছে। বিজ্ঞানীরা বলেছে প্রথম আসমানের নিচে কিছু কিছু তারা আছে যেটার আলো এখনো পৃথিবীতে পৌঁছতে পারে না, যেটার আলো এখনো পৌঁছতে পারে না। আলোর গতি, আলোর গতি কত লক্ষ? হ্যাঁ, 1,83,000 মাইল বেগে আলো পৃথিবীতে আসে। কি? চন্দ্রের আলো পৃথিবীতে পৌঁছতে 8 সেকেন্ড লাগে। কয় সেকেন্ড? মাত্র মাত্র আলো পৃথিবীতে আসতেই 8 সেকেন্ড লাগে। অথচ ওই তারকাগুলোর আলো এখনো পৌঁছতে পারে নাই। বিজ্ঞানীরা বলছে পৌঁছবে 60,000 কোটি মিলিয়ন বছর লাগবে। কত বছর? কোটি, 60,000 কোটি মিলিয়ন বছর লাগবে ওই তারকাগুলোর আলো জমিনে পৌঁছতে। কি এই তারকাগুলোকে কাছে না দূরে? দূরে না কাছে? আল্লাহ রাব্বুল আলামিন কেন এই তারকাগুলো সৃষ্টি করেছেন, এটার ভিতরে রহস্য আছে, আছে নাকি? হাওয়া কিভাবে সৃষ্টি করেছেন, পানি কি জন্য সৃষ্টি করেছেন, সব কিছু সংখ্যান অসম্পর্কে এই কোরআনে আছে, আছে নাকি? بناء وأنزل من السماء ماء, بناء মানে আল্লাহ ফরাজ বানিয়ে দিয়েছেন এই পৃথিবীটাকে, আর আসমান থেকে যে বৃষ্টিগুলি বর্ষণ করেন, এই বৃষ্টির মধ্যে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। অথচ আমাদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি প্রথম আসমানে আল্লাহর সাথে সাক্ষাৎ করছেন না? আর এক আসমান দুই আসমান নয়, একটা আসমান, সিদরাতুল মুনতাহা, সব কিছু বিচার করে তিনি আরশে আজিমে আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন রাত্রির কিছু অংশ। সে আল্লাহর সক্ষমতা এখন আছে না নাই? সে আল্লাহ এখন অক্ষম হয় নাই। না ফারমানি করবা যাতে আল্লাহ ধ্বংস করে দিবে, কিন্তু কোরআনে আছে, সবকিছু আছে কি কোরআন রয়েছে। তাহলে বৃহস্পতিবার শুক্রবার আল্লাহ রাব্বুল আলামিন আসমান সৃষ্টি করেছেন, আলোচনা আমি শেষ করে দিচ্ছি। কাল কিয়ামতের দিন যখন আসর ময়দান কায়েম হবে, যে খনিজ সম্পদের কথা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন যে খনিজ সম্পদ মাটির নিচে লুকিয়ে রেখে দিয়েছেন, ইদাস সামাউ ফাতারাত, যখন ইসরাফিল সুন্দর সত্তর দিবেন, আসমান বলবে চৌচির হয়ে, খন্ড বিখণ্ড হয়ে জমিনে একটার পর একটা পড়তে থাকবে। ওয়াইদাল কাওয়াকিবুন, তাছাড়া দুই তারকাগুলোর কথা বললেন, এই তারকাগুলা চিত্তি চিত্তি পড়তে থাকবে। ওয়াইদাল বিহার ফুজ্জিরাত, সমস্ত সাগরের পানিগুলোকে একসাথে করা হবে, আর সাগর তলদেশে আগুন ধরে যাবে, উঠে
সাগরের তলে আছে আগুন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে ছাপ দিয়ে রেখেছেন পানি দ্বারা। সাগরের পানি কম না বেশি? সমস্ত ইদাল বিহার ফুজ্জিরাত, সমস্ত সাগরের পানিগুলোকে একসাথে করে দেওয়া হবে, আর সাগরের তলে বসে আগুন বেড়ে যাবে, বিস্ফোরণ ঘটানো হবে। ওইদাল কুবুর বসরাত, সমস্ত মানব জাতিকে মাটির ভিতরে থেকে উত্তোলন করা হবে। সমস্ত কবরবাসী যে যেখানে শায়িত ছিল সেখান থেকে সোনা গ্যারেজের মতো উত্তোলন হতে থাকবে, আর তখন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। শুধু মানুষ নয়, মাটি তার ভিতর থেকে, ভেটের ভিতর থেকে গোপনীয় কার্যকলাপ স্তূপ করা হবে। সমস্ত গোপনীয় কার্যকলাপ গুলা সব কিছু সেদিন স্তূপ করে দিবেন, বের করে দিবেন। তখন মানুষ বলবে পৃথিবীটার কি হয়েছে? সকাল ইনসান মালাহা, তারা বলবে কি হয়েছিল পৃথিবীটা, এবার কেন করতেছে? আর সেদিন হাসর ময়দানে দেখবে আহারে কত হাজার নয় লক্ষ লক্ষ কোটি 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 খনিজ সম্পদ যে তলদেশে ছিল, জমিনের অতল গর্ভে যে সমস্ত খনিজ সম্পদ ছিল, সব খনিজ সম্পদ জমিন তার পেটের ভিতর থেকে বের করে হাসর ময়দানে স্তূপ করেছে। সেদিন মানুষ বলবে আহারে এই পৃথিবী, তোর ভিতরে লুকায়িত এত সম্পদ ছিল, অথচ আমরা খনিজ সম্পদের জন্য, সীমিত সম্পদের জন্য মামলা মোকদ্দমা করতেন, ভাইকে মেরে ফেলতেন। কিছুদিন আগে ফেসবুকে দেখলাম বড় ভাই ছোট ভাইকে হত্যা করছে। কি করছে? সন্তান বাবাকে হত্যা করে সম্পদের জন্য। সেদিন মানুষ আফসোস করে বলবে আহারে পৃথিবী, তোর ভিতরে এত লোকায়িত সম্পদ ছিল, যে সম্পদের কারণে আমরা মারামারি কাটাকাটি করতাম, রাহাজানি করতাম, মামলা মোকদ্দমা করতাম, তোর ভিতরে এত লোকায়িত সম্পদ ছিল। যতটুকু আলোচনা করেছি আজকের আলোচনা এখানে রাখলাম। যতটুকু আলোচনা করেছি, আলোচনার পরে আমাকে আর যারা শ্রবণ করেছেন সকলকে আমল করা তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পরবর্তীতে শুনতে দেখতে হলে তোমার পড়ে